রথযাত্রার সকালটা অন্য সকালের মতোই শুরু হয়েছিল, কিন্তু মনে ছিল দুঃখ। কারণ ওই ছোটবেলার দিনগুলো বড্ড মনে পড়ছিল। যে কোনো সকালের মতোই দিনটা শুরু করলাম চা বানিয়ে, মায়ের সাথে গল্প করতে করতে চা খেয়ে। আর তখনই দিদুর ফোন আসতেই দুঃখটা একটু হলেও কমলো। বিকেলে আমার বোন রথ টানবে, আর সেই উপলক্ষে দিদুর বাড়িতেই একটু রান্না বান্না হবে। দিদুর বাড়ি যাব বিকেলে, ভারী মজা। আমার অফিস থেকে ফিরতে দেরি হওয়ায় রথ টানার মুহূর্তটা আর দেখতে পাইনি, কিন্তু এতদিন পর দিদুর বাড়ি যাওয়ায় দিদুর গাল ভরা হাসিটা ঠিক দেখেছি। আজকাল কলকাতায় খুব একটা থাকতে পারছি না, এদিক ওদিক একটু দূরে যেতে হয় অফিসের কাজে, তাই দিদুর বাড়ি যাওয়াটাও কমে গেছে। এতদিন পর গিয়ে আমারও খুব ভালো লাগলো। সবাই মিলেই রান্না বান্না করেছিল, আর আমি গিয়ে লেগে পড়লাম আমার পছন্দের কাজে, লুচি বেলা আর ভাজা। ভাগ্যিস ময়দাটা মা মেখে রেখেছিল, ওই কাজটা আমার খুব একটা পছন্দ নয় আর কি। লুচিটা গোল গোল বেলেই গরম তেলে ছেড়েছিলাম, কিন্তু এক দুটো লুচি মাঝে সাঝে একটু অ্যামিবার আকার ধারণ করে। সে যাই হোক, লুচি খাওয়া নিয়ে কথা, টেরা বেঁকা হলেও লুচি লুচির মতোই ভালো খেতে হবে। গরম গরম লুচি ভাজা হলে আমরা সবাই বসলাম খেতে। রান্না যেরমই হোক, সবার সাথে বসে খাবার মজাটাই আলাদা। বেশ অনেক কিছু রান্না করা হয়েছিল। এই হলো আমার বোন, তারপর দিদু, মা, ভাই, মাসি, আমি, ছোট দাদু আর বাবা। এবার আসি খাওয়া দাওয়ায়। প্রথমে জগন্নাথ দেবকে দেওয়া হয়েছিল সবকিছু, তারপর আমরা বসেছিলাম খেতে। আমরা পুজো আচ্ছা তেমন করি না রথের দিন, যেইটুকু রান্না করি ভালোবেসে করি, আর সেটাই জগন্নাথ দেবকেও দেওয়া হয়। আলাদা করে কোনো নিয়ম আমরা পালন করি না। রথের দিন শুধু লুচি না, আমি পটল আর বেগুনটাও ভেজেছিলাম। ভাজাভুজির কাজ আমাকে দাও, আমি খুব খুশি। ভাজা পোড়া খেতেও ভালোবাসি, আবার ভাজতেও। বেগুন আর পটল ভাজার সাথে আলু ভাজাটা তো থাকতেই হবে। সাথে ছিল পনির, ফুলকপির তরকারি আর লুচি তো অবশ্যই। লুচিও আছে, সাথে রয়েছে আলু ভাজা। আমাকে আর পায় কে? আমার মতো লুচি পাগলু মানুষকে লুচি দিলে তার আর কিছু লাগে না, কিন্তু ওই আমার লোভ, সব খাবো। লুচি দিয়ে বেগুন ভাজা ভীষণ পছন্দ আমার। লুচি কেন, গরম রুটি দিয়েও বেগুন ভাজা দারুণ লাগে। মাঝে জিভ চুলকাতো বেগুন খেলে, এখন ভাগ্যিস কমেছে। লুচির সাথে যা দেবে সেটাই খেয়ে নেবো। যা দেবে বলতে নিম বেগুন ঠেগুন দিয়ে দিলে তো আর পারবো না খেতে। অনেক আগে একটা ভিডিওতে যখন বলেছিলাম লুচি দিয়ে সব খেতে পারি, তখন কিছু মানুষজন যা সব অদ্ভুত জিনিস জিজ্ঞেস করেছিল। একজন বলে ম্যাগি দিয়ে লুচি খেতে পারবে, এমন প্রশ্ন যার উত্তর কি দেবো ভেবে পাইনি। পনির আর ফুলকপি দিয়ে খুব তৃপ্তি করে লুচি খেয়ে এবার এগোলাম খিচুড়ির দিকে। খিচুড়ি ভক্ত আমি তেমন না হলেও দিদুর বানানো খিচুড়ি বা ভোগের খিচুড়িকে আমি না করতে পারি না। আলাদাই সুন্দর হয় খেতে। মুগ ডালের এই খিচুড়িতে দিদু আবার নারকোল দেয়, বেশ অন্যরকম আর খুবই সুস্বাদু। পটল ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছি, আর সেদিন লুচি দিয়ে আবার পটল ভাজাও খেয়ে দেখলাম, আমার কিন্তু বেশ লাগলো। সুজি বা পায়েস আর বানানো হয়নি, শেষ পাতে ছিল জিলিপি। আহামরি কিছু ব্যাপার না, তবে ওই সবাই একসাথে ছিলাম, রান্না বান্না করলাম, রথ টানা হলো, দিদুর কাছে গেলাম। সব মিলিয়ে রথযাত্রার সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো।